সভাপতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের পরে তো সবাই চলে যান, যার কারণে নামাজের আগেই আমাদেরকে প্রশাসনিকভাবে একটি চিঠি দেওয়া হয়েছে যে এটা প্রত্যেক মাঠে, ঈদগাহ মাঠে এবং মসজিদে এলান করে দেওয়ার জন্য বলা হয়েছে। হয়তো মসজিদগুলোতে আমরা সেভাবে সময় পাইনি, যার কারণে আমি আপনাদের মাঝে ইসলামিক ফাউন্ডেশন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় এবং পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়, এই তিনটি মন্ত্রণালয়ের একটি চিঠি আমাদের কাছে আছে। এই চিঠিটি আমি আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি। মানে মূল কথাগুলো, সম্পূর্ণটা পড়ে শোনানোর সময় হবে না। এটার মূল কথাগুলো হলো যে আমরা যে পশু কুরবানি করব, এটা দ্রুত সময়ে কুরবানির বর্জ্য অপসারণ করতে হবে এবং মাটি চাপা দিতে হবে, রক্ত পর্যাপ্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে। হেলমেট বিহীন, ড্রাইভিং লাইসেন্স বিহীন 3 জন গাড়িতে উঠা যাবে না এবং 2 জনের অধিক মোটর সাইকেলে আরোহণ করা যাবে না এবং দ্রুত গতিতে মোটর সাইকেল চালানো যাবে না এবং ট্রাক, পিকআপে বাদ্যযন্ত্র বাজিয়ে ঘোরাঘুরি করা যাবে না এবং এইসব কার্যক্রম যারা পরিচালনা করবে সেখানে নির্ধারিত ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন অথবা স্থানীয় প্রশাসন সেখানে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এই কয়েকটি কথা হলো মূল কথা। আমাদের বিশেষ করে কুরবানি ঈদে এই যেটা বর্জ্য, এটা পরিষ্কার করার জন্য আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। আর অপ্রাপ্ত বয়স্কের হাতে কোনো মোটর সাইকেল দেওয়া যাবে না। যাদের প্রাপ্ত বয়স এখনো হয় নাই তারা যেন মোটর সাইকেল হাতে না নেয় এবং 2 জনের বেশি যেন মোটর সাইকেলে কোথাও যাতায়াত না করে, হেলমেট ছাড়া যেন কোথাও যাতায়াত না করে, আর ড্যাকসেট বাজিয়ে, গান বাজিয়ে, পিকআপে করে, ট্রাকে করে এইসব তরুণ যুবকেরা যেন মাতামাতি না হয়। গত ঈদে কিন্তু কয়েকজন ডেড বডি হয়েছে দেবীগঞ্জের মাটিতে, আমাদের পঞ্চগড়ের মাটিতেও তারা ইন্তেকাল করেছে, মরে গেছে, পিতামাতা আহাজারি করছে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই ঈদগাহ মাঠের এই কুরবানি ঈদের এটাই আমাদের শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ধৈর্যের সাথে নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করুন, নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীলদের সাথে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর বয়সে, বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলেন, তাকে কুরবানির নির্দেশ দেওয়া হলো। তিনি তার সন্তানকে কুরবানি করছেন আর সন্তান নিজেকে সঁপে দিয়ে বলছেন যে আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের 5 মিনিট 10 মিনিট সহ্য হয় না। আমরা ইমামকে কমান্ড করি, আমরা মসজিদের ইমামকে কমান্ড করি, সাধারণ মুসল্লি, যে আজকে তাড়াতাড়ি শর্ট করে দিবেন, আজকে তাড়াতাড়ি শেষ করে দিবেন, নামাজ হবে না, ফতোয়া নিতে আমার কাছে আসেন। আপনি যদি ইমামকে কমেন্ট করেন, আপনি তাড়াতাড়ি খুতবা শেষ করেন, তাড়াতাড়ি নামাজ শেষ করেন, আমাদের নামাজে হবে না। আমরা কি করি? আমরা ওই শুক্রবারও মাতব্বরি করি, ঈদগাহ মাঠেও মাতব্বরি করি। দুঃখের সহিত কথাগুলো বলতে হচ্ছে, আমি ছোট মানুষ, আপনারা সবাই আমার মুরব্বী, কিন্তু এই কথাগুলোই সহি। একটু ধৈর্যের পরীক্ষা এখানে আমরা দেই। 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের জন্য মোবাইলে গেম খেলতে যখন বসেন তখন ঘন্টার পর ঘন্টা চলে যায়। টেলিভিশনে যখন বসেন তখন ঘন্টার পর ঘন্টা চলে যায়। যখন আপনি হাটে বাজারে গল্প করেন, চা খান, চেকেলাইতে পান খান, তখন আপনার সময় কোন দিকে যায়? এখানে 10 মিনিট 5 মিনিট সময় ইমাম খুতবা দিবে, ততক্ষণ বসে থাকতে হবে। যদি বসে থাকতে না পারেন, ধৈর্যের পরীক্ষায় পাশ করতে পারবেন না, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম আপনাকে আমাকে এক কদম নড়তে দেবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা এবং ইসমাইল আলাইহিস সালাম আমাদের ভাই, আপনাকে আমাকে নড়তে দিবে না এক কদম। তারা কি ধৈর্যের পরিচয় দিয়েছে, আর আমরা কি ধৈর্যের পরিচয় দিচ্ছি? সম্মানিত হাজিরিন, আসুন আমরা সবাই ইমানের পথে ফিরে আসি, ইকামতের দিনের পথে ফিরে আসি। হাজার হাজার লক্ষ লক্ষ হাজিগুলো হজ করছে, তারা আমাদের কাছে দোয়া চেয়েছে। 2 টুকরো দাফনের কাফন, এহরামের কাপড় পরে তারা হজ সম্পন্ন করছে। অহংকার নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, নারী পুরুষ বৃদ্ধ বয়স্ক আবাল বৃদ্ধা বনিতা সবাই হজ করছে। আমরা এখানে একটি পবিত্র দিনে একত্রিত হয়েছি। আল্লাহ যেন আমাদেরকে সওয়াব দেয়, যা দেয়, নাজাত দেয়, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে কুরবানির ঈদ
ঈদুল আজহা উদযাপন করেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি চাবি পাওয়া গেছে মোটরসাইকেলের, চাবিটা এখানে সামনে থাকলো, যার চাবি হারাইছে আপনারা সংগ্রহ করবেন। নামাজ শুরু হচ্ছে, ইনশাআল্লাহ আমরা খুতবা পর্যন্ত থাকবো, সংক্ষিপ্ত খুতবা হবে, সেই পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কাতার সোজা করে নিই, সামনের কাতার পুরা করে নিই, সামনের কাতার পুরা করে নিই। আপনারা উত্তর পাশে যাবেন, ডান পাশে যাবেন, ডান পাশে জায়গা আছে, ভিতরে কাতার ফাঁকা আছে, আপনার ভিতরে ঢুকে যান। পিছনে যারা আছেন তারা সামনে চলে আসেন, ফাঁকা কেটে রাখবে, কাতার পুরা করে নেন। কাতের সাথে কাপ, পায়ের সাথে পা লাগিয়ে কাতার সোজা করে নিই, কাতার সোজা করে নিই। সামনের কাতারগুলো পুরা করে নিই। ঈদুল আজহা শুরু হচ্ছে 12 তাকবীরের সাথে, আগে 7 পরে 5। আমরা কাতারগুলো সোজা করে নিই, সামনের কাতার পুরা করে নিই। নামাজ শুরু হচ্ছে, নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر
سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم. যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সালাতুল ঈদ আদায় করার জন্য, আসলে আমরা খুব একটা আতঙ্কের মধ্যেই ছিলাম, ঠিক না? আর যাদের জন্য আমরা অপেক্ষা করলাম তারাই পিছনে আসে সামনে চলে যাচ্ছেন। এতক্ষণ থেকে যাদের জন্য আমরা অপেক্ষা করছি এখানে আমরা, আপনারাই পিছনে আসে আবার সামনে চলে গেলেন। আসলেই মানে যারা আগে আসছি এরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি আমরা, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই সময় দিলেন শত ব্যস্ততার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যা যাই খাদ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসলে আমরা তখনই যদি নামাজ আরম্ভ করতাম তাহলে এই মুসল্লিগুলো কি নামাজ শেষে শরীক হতে পারতেন না। যাই হোক, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আসলে মুসল্লি তো হয়েছে মানে খুব সুবিধাবাদী। আমরা অনেকে মনে করছি যদি বৃষ্টি হচ্ছে তো হোক, এইখানে নামাজটা সারে দিই, যে যেখানে আছেন। কথা কিন্তু এইরকমই কথা, আপনারা যা বুঝেন। আমার মনে হচ্ছে এইরকমই যে আমরা গ্রামে গ্রামে আছি, যদি বৃষ্টিটা হচ্ছে তো হোক, আমরা এখানে নামাজ পড়বে সারিয়ে দিব। মাঠে এত চিন্তাধারা নেই, এই জন্য অনেকে দেরি করে এসেছে। আর যারা আগে ভাগে এসেছে তারা বলছে যে কি হবে, ওখানে যাব, হয় ভিজবো, না শুকনে শুকনে আসবো। তো আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, আবহাওয়া অত্যন্ত সুন্দর রেখেছেন। এই জন্যই আমরা কি করি, সেই মহান রবের দরবারে আমরা তারই দেওয়া শেখানো পদ্ধতি, তার হাবিবের দেওয়া শেখানো পদ্ধতিতেই তাকবীর পাঠ করি, সকলে পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসলে আমরা ব্যস্ত মানুষ, ব্যস্ত হয়ে পড়েছি। ঈদুল আজহা এই আমরা আসলাম, এই চলে গেলাম। আমরা এই তাকবীরের থেকেই আমাদের সন্তানেরা গান বাজনাকেই বেশি বেছে নিয়েছি।
আপনার কথা বুঝে আসছে তো নাকি? আমরা যে তাকবীর পাঠ করি, এতগুলো মানুষ তাকবীর পাঠ করি, আমাদের আওয়াজ একটুকু বের হয় না মুখ থেকে, আওয়াজই ফুটে না। অথচ আপনার সন্তানদের দেখেন 5-7 জনে একটা গাড়িতে চড়েও গাড়ি সহ লটপট করছে, সবাইকে কাঁপাচ্ছে, মাটি কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। আসলে আমরা তো কোনো দিন বলিনি যে ঈদের তাকবীরটা কি। বলেছি কি আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে যে বেটা বল তো তুই ঈদের তাকবীরটা কি। তার মানে আপনিও পারেন না, আপনার বেটাও পারে না, তো ওই গাড়ি কুদ দিবে না, কোথায় কুদ দিবে ওইটা বলেন দেখি? গাড়িতে তো কুদ দিবে। যদি ওটা যদি জানতো তো কমপক্ষে ওইটা বলতেন যে গাড়িতে তো যাচ্ছিস যা, তো ওইখানে তুই কি পড়বি? এই তাকবীরটা পড়বি, ঈদের তাকবীরগুলো পাঠ করবি। ঈদের তাকবীরগুলো কি সকলে বলুন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসলে আজকে নামাজটা তো কি হয়েছে, একটা আবহাওয়ার কারণে এরকম হয়েছে নাকি? হ্যাঁ, একটা আবহাওয়ার কারণেই হয়েছে। আসলে নামাজ ওইটাই হওয়া উচিত। নামাজ জয়টায় সিদ্ধান্ত নিয়েছে তো এটাই হওয়া উচিত। যদি 8টায় হবে নামাজ, কে পাবে কে না পাবে এটা আমাদের দেখার বিষয় নয়। এই যখন কটো থাকতে হবে, আমরা কেন অপেক্ষা করতে যাব মানুষের জন্য? ওদের জন্য কি দরকার আমাদের? তবে এইটাও ঠিক, ইমাম সাহেব যদি বলে যে 8টার নামাজ 9টায় হবে, ওটাও ঠিক। বুঝেননি কথা? এখানে ইমাম সাহেব বলে 8টার নামাজ 9টা হবে, ওটাও ঠিক। কারণ বশত ইমাম সাহেব তো এমনিতে কথা বলে না, কারণ বশত হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। আমার ঘড়ি ঠিক নেই, আমি 2 মিনিট আগে নামাজ পড়ে যেতে পারি। আমার ঘড়ি ঠিক নাই, আমি 2 মিনিট আগে নামাজ পড়ে যেতে পারি। হতে হয় কি সেটা, ওটা নিয়ে অত সমালোচনা কেন? সম্মানিত হাজিরিন, যারা কুরবানি দিবেন, আজকে কুরবানির দিন। আসলে কুরবানিতে কি করতে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাবিল কাবিল থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কুরবানির বিধান ছিল। আমি কুরবানির দিকে এগিয়ে যাচ্ছি। তখন কুরবানির বিধানটা ছিল যে কুরবানি যারা দিবে কুরবানিতে রেখে আসবে, যার কুরবানিটা পছন্দ হবে ওর কুরবানিটা আগুন এসে কি করবে? জ্বালিয়ে নিয়ে যাবে। আসমান থেকে আগুন এসে ওই কি করবে? ওর কুরবানিটাকে জ্বালিয়ে দিবে। আর যার কুরবানি কি হবে না? কবুল হবে না, ও যেভাবে কুরবানি দিয়ে রেখে দিয়েছে, ওই আসমান থেকে আগুন এসে আর জ্বালিয়ে দিবে না। বুঝতে হবে এর কুরবানি কবুল হয় নাই, ওর কুরবানি কবুল হয়ে গেছে। সিচুয়েশনটা বুঝেন একটু। বড় বড় দুম্বা, ছাগল, ওরা যদি কুরবানিতে ফেলে আসে, যদি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে নিয়ে যায়, তাহলে বুঝতে হবে কবুল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধানটাকে আমাদের জন্য কত সহজ করে দিলেন। যদি ওই বিধান থাকতো তাহলে আমরা সকালে এসে এখানে আল্লাহর কাছে ধারণা দিতাম যে আল্লাহ আমার কুরবানিটা যেন কবুল হয়, আল্লাহ আমার কুরবানিটা যেন কবুল হয়, লোক সম্পর্কে আমাকে কি অপমানিত করো না। মানে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কত গুনাহ করেছি না করেছি সেটা দেখার বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি করার একটা সুযোগ করে দিয়েছেন, শুধু কুরবানি করার সুযোগ দেন নেই। এই কুরবানিটা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে ফাকুলু মিনহা ওয়া আতিমুল কান ওয়াল মুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কুরবানি দাও, কুরবানি গোশত এখন কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আগে নিজে খাও। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আগে কুরবানি কি ছিল? ফেলে দিয়ে আসতো, আসমান থেকে আগুন আসে, ওটাকে জ্বালিয়ে দিলে বোঝা হতো যে এর কুরবানি কবুল হয়েছে। আদম আলাইহিস সালামের ঘটনা বলছি। আর যদি ওটা কুরবানি করে থাকতো, আসমান থেকে আগুন যদি এসে যদি জ্বালিয়ে যদি না দিত, তাহলে বুঝতে হতো ওর কুরবানি কবুল হয় নাই। যার কুরবানি কবুল হয় নাই, তাহলে কি ও কি কেমন হবে ওর অবস্থা? ও খুবই কি পাবে? কষ্ট পাবে, দুঃখ পাবে না?
কোথায় জানি কি রয়েছে, সমাজের মানুষ তাকে একটু কি দেখবে, খারাপ নজরে দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এত দয়া করলেন, এত মায়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোন টাকাতে কুরবানি দেশি কোন টাকাতে দেশি সেটা দেখার বিষয় নাই। আমরা তো কুরবানি দিচ্ছি, আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই কুরবানি গোশত তোমরা খাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই কুরবানি গোশত খাও। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কুরবানি দেবে তাদের জন্য একটা শর্ত রয়েছে। কখন খাবেন বলেন দেখি? খাবেনটা কখন? খাবেনটা কখন? ঈদুল আজহার সালাত নামাজ শেষ করে বাড়ি থেকে তখন খেতে হবে, কুরবানি দেওয়ার পরে। কথা বুঝে আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ঈদুল আজহার সালাত আদায় করবে, তোমরা কি করবে? না খেয়ে মাঠে আসবে, না খেয়ে মাঠে আসবে। আর ঈদুল ফিতর যেটা ওটা খেয়েই মাঠে আসবে। যদি মুসলমানরা বুঝতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেছেন, কুরবানির পশুর গোশত খাবার কি দিয়েছেন, হুকুম দিয়েছেন, তা আমি খাবো তখন, যখন আমি কি করব, আগে নামাজ শেষ করে আসব তখন খাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই হচ্ছে কি সুন্নাহ, আগে কুরবানি দিতে হবে, আগে সালাতের পরেই কি কুরবানি, তারপরে কি খাওয়া দাওয়া। অথচ এগুলো আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি। আর যদি এই নিয়মটা যদি চালু থাকে তাহলে আমাদের নামাজ আরো আগেই হয়ে যেত, 8টায় হয়ে যেত। সবাই যদি না খেয়ে থাকতো যে খাওয়া যাবে নাকি বাপু, খাওয়া যাবে নাকি বাপু, তাহলে সবাই করতে হবে হুজুর সকাল সকাল সারে দেন, সকাল সকাল সারে দেন। যা হোক, বেশি ধরপর করছেন তো এজন্য একটু খুতবা লম্বায় করা উচিত। আপনারা কি মনে করছেন করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি খাও, কুরবানির গোশত খাও, এবং যারা চাইতে আসে তাদেরকে খাওয়াও, এবং যারা খাইতে আসে না তাদেরকেও খাওয়া, তাদের কাছেও পৌঁছাও। নিজে খাবে, মানুষকেও খাওয়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন এক সাহাবা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামে খায়রুন, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে কোন অভ্যাসটি উত্তম, কোন অভ্যাসটি ভালো, কোন আচরণটি ভালো, সর্বাধিক ভালো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, তুমি ক্ষুধার্তকে খাদ্য দিবে, তুমি ক্ষুধার্তকে খাদ্য দিবে। এই ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, মানুষকে খাদ্য দেওয়া, এটা হচ্ছে ইসলামের মধ্যে একটা সর্বোত্তম ভালো কাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মানুষকে খাদ্য খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের মধ্যে একটা সর্বোত্তম ভালো কাজ। আরেকটা কাজ হচ্ছে ওয়া তুকরিউস সালাম, আর মানুষকে কি করা, ছোট বড় যাকেই পাও তাকে কি দাও, সালাম দাও, সালাম দাও, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। এই সালাম দেওয়া এটাও হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম ভালো কাজ। আমরা এই সালাতুল ঈদ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে যাব যে আমরা মানুষকে খাওয়াবো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিব, গরিব হোক আর বড় লোক হোক। আরে আপনি সাধারণ মানুষ হয়েছেন তো কি হয়েছে, আপনি মানুষদেরকে বড় বড় লোকদেরকে সালাম দেবেন। আপনি বড় লোক হয়েছেন তো কি হয়েছে, আপনি সাধারণ মানুষদেরকে সালাম দেবেন। সালাম দিলে মানুষেরা কমপক্ষে একদিন না একদিন বলবেই যে লোকটা কেমন ছিল, লোকটা ভালো ছিল। দেখা হইলেই হাসি মুখে কি করতো, কথা বলতো, সালাম দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যে তোমার কাছে কিচ্ছুই নেই দেওয়ার, কিচ্ছুই নেই টাকা পয়সা দেওয়ার, তুমি তোমার ভাইয়ের সাথে যদি একটু মুস্কি হেসে কথা বলো, সেটা সওয়াব, সেটা হচ্ছে দান করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আজকে আমার খুতবা দীর্ঘায়িত না করে আমি সবার কাছে দোয়া চেয়ে আমি আমার এই সংক্ষিপ্ত খুতবা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের এই ভালো আবহাওয়ার মধ্যে আমরা নামাজ এবং খুতবা পর্যন্ত শেষ করছি। দোয়া হবে, দোয়ার আগে আমাদের হিসাবটা হলে আমরা হিসাবটা শোনাবো। এর মধ্যে 2টা মিনিট আমরা যেহেতু দুনিয়ার ইমাম সাহেব আছেন, আপত্তি করেছেন, আমরা 2টা মিনিট শোনার জন্য হিসাবটা হয়েছে
সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আর একটা মোবাইল আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম। হিসাবটা হয় নাই। এটা পরে দেওয়া যাবে, পরে দেন এটা। ভাই টাকা দিয়েছেন, দোয়া দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আমাদের এই যে মসজিদুল ইসলাম সরকার পাড়া এই অসুস্থ বেচারা ১,০০০ টাকা দিয়েছে, দোয়া দিয়েছে, আমরা তার জন্য দোয়া করব। এই আনোয়ার পুনিয়া তার পিতা মারা গেছে, সে ৫০০ টাকা দান করেছে, সে দোয়া দিয়েছে। আজিজুল আমাদের এই ঘরবাড়ি ছেলে ওর মা মারা গেছে, সে দান করেছে, দোয়া দিয়েছে। আরেকজন ১০০ টাকা দিয়েছে, দোয়া দিয়েছে। আমাদের সরকার পাড়ার আরেকজন ভাই প্রচুর সন্তানের টিউমার হয়েছে মাথায়, ও দোয়া দিয়েছে, ওর জন্য দোয়া করবো। আমাদের অনেক ভাই দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করবো। যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবো। আল্লাহ আপনাদের সবাইকে আর তাবিজ আপনারা নিয়ে যাবেন, মোবাইলটা নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ দোয়া। আমরা যারা আমাদের স্বেচ্ছাসেবক বিনা পয়সায় যারা শ্রম দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করবো। তহিন ও বেচারা তহিন তোমার ও বেচারা চর্চা আনা করতেছে, ওই টিউবওয়েল যারা ঠিক করেছে তাদের জন্য দোয়া করবো। সবার জন্য আমরা দোয়া করবো। আলহামদুলিল্লাহ এখন দোয়া হবে। اللهم آمين الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام ربنا وتقبل دعاء اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা তোমার গোলামেরা আল্লাহ সালাতুল ঈদ আদায় করার জন্য আল্লাহ এই বৃষ্টি বাদলের দিনে মাঠে এটি উপস্থিত হয়েছি। রব্বুল আলামিন ঈদের সালাত আদায় করেছি, যতটুক পেরেছি খুতবা শুনেছি। আল্লাহ তুমি আমাদের সালাত আমাদের খুতবাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই সালাতের ওসিলা করে আল্লাহ তুমি আমাদের সকলের জিন্দেগির সকল গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার এই মাঠকে উদ্দেশ্য করে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ তোমার অনেক বান্দা বান্দি আল্লাহ মাঠে দান করেছে। আল্লাহ কেউ 100, কেউ 500, কেউ 200, 1000, আল্লাহ 10 টাকা 20 টাকা অনেকেই দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন যারা যে নিয়তে দান করলো আল্লাহ যারা পিতা মাতার নামে দান করলো আল্লাহ তুমি তাদের পিতা মাতাকে মাফ করে দাও। যদি তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা অসুখ বিসুখ থেকে শেফার জন্য দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নিয়ে যাদের জন্য দান করলো আল্লাহ তাদের অসুখ বিসুখ তুমি ভালো করে দাও। আল্লাহ তুমি তাদেরকে শিফা দান করো, সুস্থতা দান করো। রাব্বুল আলামিন আমাদের এই মাঠের অনেক মুসল্লি আল্লাহ অসুস্থ হয়েছে, অনেকেই বাড়িতে পড়ে রয়েছেন, অনেকে আবার মাঠে এসেছেন। রব্বুল আলামিন আমরা সালাত শেষে তোমার শাহী দরবারে তাদের জন্য ফরিয়াদ করছি। রব্বুল আলামিন এই সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তুমি শিফায়ে কুল্লিয়া দান করো। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আল্লাহ অনেক মুসল্লি আল্লাহ হজ আদায় করার জন্য কাবা মক্কা শরীফ অবস্থান করছি। রব্বুল আলামিন তারা যেন সুস্থতার সাথে আল্লাহ হজের আহকাম আর কানগুলো সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি তাদেরকে দান করো। আল্লাহ তারা যেন সুস্থ থেকে ভালো থেকে আল্লাহ
সেই তৌফিক তুমি তাদেরকে দান করো আল্লাহ। সুস্থতার সাথে তুমি তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার রেখে দেওয়া পরিবার বর্গকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা এই মাঠকে পরিষ্কার করো আল্লাহ, এই বৃষ্টি বাদলের মধ্যে যারা সুন্দরভাবে বিছানার আয়োজন করলো আল্লাহ, সকাল থেকেই তারা পরিশ্রম করছে আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে যাজায়ে খায়ের দান করো। রাব্বুল আলামিন, যারা সকাল সকাল মাঠে এসে আল্লাহ শত ব্যস্ততার মধ্যেও আল্লাহ নির্ধারিত সময়ের বাইরে অনেক সময় আল্লাহ তারা এখানে দান করলো, নিজে কুরবানি করে দিল। রব্বুল আলামিন, তুমি জানো তারা অনেকেই রাগ করেছে। রব্বুল আলামিন, তুমি তাদের মনগুলোকে আল্লাহ তুমি নরম করে দাও আল্লাহ। তাদের অন্তরগুলোকে তুমি দয়া দিয়ে ভরে দাও আল্লাহ। এটা আমাদেরই ভুল হয়েছে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো আল্লাহ। তুমি তাদের প্রতি রহম করো, দয়া করো আল্লাহ। এই সময় যে তারা দান করলেন, এর সময়ের বিনিময়ে আল্লাহ তুমি যাজায়ে খায়ের দান করো আল্লাহ। তাদেরকে হেফাজত করো, তাদের পরিবার বর্গকে হেফাজত করো আল্লাহ। তাদের সন্তান বর্গকে তুমি হেফাজত করো। রাব্বুল আলামিন, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আল্লাহ থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম, অনেক মুসল্লি চলে গেছেন, যারা রয়েছেন মাবুদ্দি তোমার দয়ার অপেক্ষায় রয়েছেন আল্লাহ। নামাজ শেষে তারা ছোট্ট ছোট্ট দুখানি খালি হাত তোমার দিকে তুলে ধরেছেন। রব্বুল আলামিন, যারা হাত তুলে ধরলেন তোমাকে ডাকছেন আল্লাহ। আকাশে মেঘাচ্ছন্ন আল্লাহ, আকাশ মেঘাচ্ছন্ন, কখন বৃষ্টি হতে পারে আল্লাহ, তাদের কোনো খেয়াল নেই, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আল্লাহ। আমরা চাচ্ছি তোমার ক্ষমা আল্লাহ। তুমি যদি আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহ, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ আমাদের জীবন ধন্য হয়ে যাবে। রাব্বুল আলামিন, এই সালাতুল ঈদের শেষে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মাবুদ রে, দেখো তোমার কত গণাম তোমার দিকে হাত বাড়িয়ে আল্লাহ তোমাকে ডাকছে। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বু আফওয়া ফাআফু আন্নী। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুললাম, আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা এ দুনিয়া থেকে জন্মের তোরে বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত, রব্বুল আলামিন, আমরা জানি না তারা কবর কি অবস্থায় রয়েছে। রব্বুল আলামিন, আমরা আজকে তোমার দরবারে শেষ আবেদন করছি রে মাবুদ। রব্বুল আলামিন, তুমি আমাদের সেই সকল চরম দুঃখিনী মাতা পিতাকে মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين ثم آمين والحمد لله رب العالمين.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাড়াতাড়ি মোবাইলটা চাবি এই মোবাইল, একটা মোবাইল আর দুটো চাবি আপনারা এখান থেকে নিয়ে যাবেন। আর আজকে মাঠের আড্ডা হলো আমাদের